আপনাদের এই ব্যাচে তো আরো অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ, গুগল ড্রাইভে অ্যাক্সেস নেয় বলছে। ভাই আপনি আপনার জিমেল দিয়ে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের জন্য এই ফাইলটা তৈরি করতেছি। শুধু ইমেল মার্কেটিং এর এখানে কিছু, যেগুলো আমরা ইমেল মার্কেটিং এর যে টপিকসগুলো শেষ করছি সেই টপিকসগুলো আমি অ্যাড করছি। আর এর আগে আমরা যেগুলো অ্যাড শিখছিলাম সেগুলো অ্যাড করে দেবো, এবং যে ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো আমি এখানে অ্যাড করে দেবো, যাতে আপনাদের জন্য সুবিধা হয় যে আমরা কী কী শেষ করতেছি সেগুলো অ্যাটলিস্ট আপনারা যখন রিভিশন দিবেন এই ফাইলটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই টপিকসগুলো আমরা শেষ করছি আর কী কী আপনারা শিখছেন এখন পর্যন্ত। তো ইমেল মার্কেটিংয়ের আমরা শুরু করছিলাম যে জায়গা দিয়ে, যে ইমেল মার্কেটিং। এখানে দেখেন আমি কিছু কোয়েশ্চেন এখানে করছি যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, তারপরে ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, হাউ ডু ইউ ডু ইমেল মার্কেটিং, টু টাইপস অফ ইমেল মার্কেটিং, একটা হলো ফ্রি আর একটা হচ্ছে পেইড। এই দুইটা নিয়ে আলোচনা করছিলাম। পরবর্তীতে সম্ভব হলে আমি এগুলোর অ্যান্সারও এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের আরেকটু সুবিধা হয়। তারপরে ইমেল মার্কেটিং এর টুলস আর ওয়েবসাইট। এখানে আমরা অনেক অনেক ধরনের ওয়েবসাইট আছে, বাট মেইল চিম্প নিয়ে আমরা কাজ করছি, শুধুমাত্র মেইল চিম্পে কাজ করছে। আমাদের মেইল চিম্পে আরেকটা টপিক বাকি আছে, ওটাও আমরা শেষ করব। আর মেইল চিম্প ছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, বাট সবগুলোই পেইড, কোনোটা ফ্রি না। আমরা যেমন মেইল চিম্পে ফ্রিতে ইউজ করতে পারতেছি, 10,000 ইমেল সেন্ড করতে পারতেছি, 2,000 ইমেল অ্যাড করতে পারতেছি। সেম একইভাবে এখানে আমি আরও দুইটা ওয়েবসাইটের নাম লিখছি, একটা হচ্ছে হলো সেন্ড ইন ব্লু আর একটা হলো ড্রিপ। তো এই ওয়েবসাইটগুলো তো আপনি ফ্রিতে কিছু পাঠাইতে পারবেন। যেমন এরপরে 2 নম্বরে আমি যেটা রাখছি সেন্ড ইন ব্লু, এটা থেকে 9,000 ইমেল ফ্রিতে সেন্ড করা যায়। 9,000, তাও এখানে আবার একটা প্রবলেম হচ্ছে হলো 300-র বেশি আপনি মানে একদিনে সেন্ড করতে পারবেন না, বা এরকম কিছু রুলস আছে। তো এই সব দিক দিয়ে চিন্তা করলে মেল চিম্পের সুযোগ সুবিধাটা বেশি ফ্রিতে ইউজ করার ক্ষেত্রে। এর জন্য আমরা মেল চিম্পের ব্যবহারটা বেশি করি, বা মেল চিম্পের এদিক দিয়ে জনপ্রিয়তা বেশি আর কি। তো এখানে আমি যেভাবে সাজাইছি, এখানে আরও দুইটা ইমেল ওয়েবসাইটের নাম আছে, সেন্ড ইন ব্লু আর একটা হলো ড্রিপ। আর এগুলো আপাতত দরকার নেই, আপনারা শুধুমাত্র মেইল চিপ নিয়েই কাজ করবেন। পরবর্তীতে এ ধরনের আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো জানতে পারবেন। এরপরে দেখেন হোয়াট ইজ অ্যান ইমেল এক্সট্রাক্টর প্লাগইন। ইমেল এক্সট্রাক্টর প্লাগইন বলতে আমরা কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করছিলাম ইমেল এক্সট্রাক্টর দিয়ে। আর এই ইমেল এক্সট্রাক্টর আরও আছে, এরকম কয়েকটা আছে, আপনারা গুগলে সার্চ করবেন, অথবা যদি প্রয়োজন হয় আমি এখানে আরও কিছু নাম অ্যাড করে দেবো। হাউ টু কালেক্ট বাল্ক ইমেল ফ্রম গুগল। কীভাবে গুগল থেকে বাল্ক ইমেল কালেক্ট করতে হয় দেখেন, গুগল বাল্ক ইমেল কালেক্টের যেই সূত্রটা আমাদের ছিল সেটা লিখছি এখানে, একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি। তারপর হচ্ছে লিড জেনারেশন, বিজনেস ইমেল আপনি কীভাবে লিঙ্কডিন থেকে করবেন, হোয়াট ইজ লিড জেনারেশন, হাউ টু কালেক্ট লিড ফ্রম লিঙ্কডিন। আর লিড কালেক্টিং এক্সটেনশন যেটা ছিল xcarp.io, আর আপনি যেই সূত্রটা দিয়ে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এটা linkedin.com, ফাউন্ডার রিয়েল এস্টেট লন্ডন, পাবলিক প্রোফাইল ইত্যাদি ইত্যাদি। তো এভাবে পারবেন। তো যেগুলো আমরা শিখছি কম বেশি এখানে সবই নোট করা। এরপরে হলো মেল চিম্প। মেল চিম্পের মধ্যে মেল চিম্পের ওয়ার্কস আমরা যেগুলো শিখছি, একটা হচ্ছে হলো মেল চিম্প সাইনার, তারপরে আপলোড প্রোফাইল পিক, ক্রিয়েট অডিয়েন্স, অ্যাড অ্যান্ড রিমুভ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্ট্যাক্টস। তারপরে খেয়াল করেন ট্যাগ অডিয়েন্স, কীভাবে আমরা অডিয়েন্সকে ট্যাগে রাখবো, ক্রিয়েট এ টেমপ্লেট, ক্রিয়েট এ রেগুলার ইমেল ক্যাম্পেইন, ক্রিয়েট এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। আচ্ছা, চেক ইমেল অ্যানালাইটিক অ্যান্ড রিপোর্টস, সাইন আপ ফ্রম ফেসবুক পেজ। এই সাইন আপ ফ্রমটা কিছু কাজ বাকি আছে, আমি এটা দেখাই দেবো। এরপর হচ্ছে ইমবেডেড অ্যান্ড পপ আপ ফর্মস।
এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ। কিন্তু এই যে লাস্টের যে টপিক্সটা, ইমবেডেড অ্যান্ড পপ আপ ফর্মস, এটা আমরা একটু সময় নেব। এটা করা যায় হচ্ছে শুধুমাত্র ব্লগ অথবা ওয়েবসাইটে। মানে এটা করার জন্য আমাদের কি লাগবে, ওয়েবসাইট লাগবে অথবা ব্লগ হলেও হবে। তাহলে আমরা যখন ব্লগের ক্লাসটা করব, ব্লগ আমরা যখন ক্রিয়েট করব, ব্লগে মার্কেটিং শিখবো বা নিজের পার্সোনাল ব্লগ ক্রিয়েট করব, ব্লগ থেকে কিভাবে ইনকাম করতে হয় সেগুলো দেখব, তখন আমরা এই যেটা আছে ইমবেডেড অ্যান্ড পপ আপ ফর্মস, এটা আমরা ওইখানে ক্রিয়েট করা শিখব। আপাতত এটা বাদ, এটা করব না এখন, কারণ এটা করতে গেলে ওয়েবসাইট অথবা ব্লগ লাগবে। আর আমি এটা দেখাই দিতে পারি আপনাদের এখন, কিন্তু দেখাইলে পরে এই জিনিসটা বেশি উপকার হবে না। আমার ওয়েবসাইট আছে, সেখানে দেখাই দিতে পারি, কিন্তু এটা বেশি ফলদায়ক হবে না, এর জন্য এখন দেখবো না, পরে দেখবো। আর এখানে সাইন আপ ফর্মটা আমরা দেখছি যে ফেসবুকে কিভাবে একটা সাইন আপ ফর্ম অ্যাড করতে হয়, আর গতকালকে আমরা দেখছিলাম যে গুগলে কিভাবে সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে হয়। তো এই একইভাবে আমরা মেল চিম্পেও একটা কি করতে পারবো, সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারবো। তাহলে এই সাইন আপ ফর্মটা নিয়ে আমরা ডিটেলসে আজকে ক্লাসটা করব। এটা একটু সময়ও লাগবে। আর যেহেতু আজকে আমাদের ইমেল মার্কেটিং শেষ করে দেবো, পিছন থেকে যে টপিকসগুলো ছিল এখানে যেগুলো আছে সবগুলো টপিকস আমি আপনাদের এক্সেস দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন যে কোনো একটা আপনাদের কোনো কিছু টপিকস বাকি আছে কিনা। হুমায়ুন কবির ভাই দুইবার রিকোয়েস্ট পাঠিয়েছেন, অ্যাড করে দিছি, যাদেরটা অ্যাড হয়েছে হুমায়ুন কবির ভাইটা অ্যাড করে দিছি। আপনারা একটু ফর্মটা একটু খেয়াল করেন যে কোনো টপিকস আপনার শেখা বাকি আছে কিনা, এখানে আমি যেগুলো নোট করছি। হ্যাঁ, আমি দিতে পারছি না, আমাকে একটু এখনো একটু করিনি। রেজিস্টার মার্কেটিং আমার ওপেন হচ্ছে না। হ্যাঁ, ওপেন আমি ওটা রিকোয়েস্ট পাঠাবো ইনশাআল্লাহ। একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। সবগুলো হলে আমি জানাচ্ছি, এক একটা করে করতে হচ্ছে তো। তবে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই কারটা হয়েছে, যাদেরটা হয়েছে তারা দেখতে পারে। এই নিচের এগুলো হয়ে গেছে, যারা নিচের মধ্যে আছেন এরা করে নিন। আচ্ছা, আপনাদের আমি আরেকটা জিনিসও দেখাই দিই। এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটাকে কপি করে রাখবেন, অথবা আপনারা গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভ থেকে এই ড্রাইভে আসবেন, এখানে ড্রাইভে আসার পরে এই যে শেয়ারড উইথ মি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন আমি যেই ফাইলটা শেয়ার করছি সেই ফাইলটা আপনাদের এখানে জমা হয়েছে। তো ওইখান থেকেও আপনারা অ্যাক্সেসটা নিতে পারবেন।
অথবা ডিরেক্ট লিঙ্কটা যদি সেভ করে রাখেন, বুকমার্ক করে রাখেন, তাও হবে, যেভাবে সুবিধা হয়। ড্রাইভে গিয়ে শেয়ার উইথ মি, এই শেয়ার উইথ মিতে আপনাদের ফাইলটা শেয়ার আছে। আর এখানে আমরা কন্টিনিউ প্রতিদিন টপিকসগুলো অ্যাড করব। ভাই আমি লিংকটা পাই। আপনি লিঙ্ক পান নাই? আচ্ছা, একটু অ্যাড করেন, এই যে উপরের এই লিঙ্কটা, এটাতে আপনি একটা রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাক্সেস দিচ্ছি। মানে একদম শুরু থেকে দেখবেন, যেহেতু আমরা আজকে শেষ করে দেবো এখানে যতগুলো টপিকস আছে আমাদের এই পর্যন্তই ইমেল মার্কেটিং। পরবর্তীতে নেক্সট উইক থেকে আমরা অন্য একটা টপিকসে ক্লাস করব। রিকোয়েস্ট দিয়েছি ভাই। ঠিক আছে। গতকালকে আমরা যেটা শিখছিলাম সেটা কি সবার হয়েছে আজকে? সবাই ক্রিয়েট করছেন? দেখেন, গতকালকে আমরা করছি। এটা শিখছি, ক্রিয়েট এ ভালো অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভাই, আমি সাগর। জি, আবার বলেন। সামান ভাই, আমি সাগর, মাঝহারুল ইসলাম সাগর। জি ভাই, বলেন, কেমন আছেন? এই তো ভালো। এই ছোট ভাই ক্লাস করতেছে আপনার সাথে, তাই দেখতেছি। ইকরামুল হোসেন ভাই আপনার মানে পরিচিত, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ভালো আছেন আপনি? ভালো। তারপরে ছোট ভাই ক্লাস নিতেছে, মানে ক্লাস করতেছে, তাই দেখতেছে আর কি, যে আপনার ক্লাস করতেছে। জি, এর আগে তো বললেন একবার, আমি আসলে জানতাম না। যাক, ভালো হলো। আহ, আপনি এখন কোথায়? মেসে? এই যে মেসে আছি। আচ্ছা, আছেন ভালোই না? আছি ভাই। বাসার সবাই কেমন আছে? ভাই ভালোই আছে, আলহামদুলিল্লাহ সবাই। কিন্তু খুব সুন্দর করে ক্লাস নিতেছেন। যতটুকু পারি ভাই, চেষ্টা করতেছি। ভাই অভিজ্ঞ, এই জন্য আপনার সমস্যা হইতেছে না। জি, সুন্দর করে বুঝাইতেছেন, দেখতেছি। বুঝি নাই। বললাম যে আপনার অভিজ্ঞ আছে, এই জন্য আপনি সুন্দর করে বুঝাইতেছেন, দেখতেছি সবাইকে। আহ, মানে এগুলো তো অনেক সহজ, টুকটাক সহজই কাজ এগুলো। সামনে হয়তো আরো কিছু মানে মানে কঠিন কাজ আসবে। বাকি এগুলোর উপর আছি অনেকদিন, টুকটাক কিছু জানি, এই আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, ক্লাস নেন। বাট আপনার যে অপরচুনিটি আসছিল, মনে হয় কাজে লাগালে ভালো হতো। দেখেন, ভাই এখানে সমস্যা হইতেছিল তো, এই জন্য। এখনো তো মনে হয় সুযোগ আছে। ভাই, ভাইবে দেখেন একবার।
আমি ভাই গ্রুপে নাম ফেলিয়ে দিছি আমার, গ্রুপে বলে দিয়েছি যে আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারছি না, ইফাত ভাইয়ের কাছে বলছি ভাই আমি কন্টিনিউ করতে পারতেছি না। আমার ছাত্র তো মেসেজ করতেছে স্যার ক্লাস নেবেন না কেন। হুম, হুম। সুযোগ সুবিধা আছে, তারপরেও একটু ভেবে দেখেন, যদি ভালো হয় করবেন, না হলে আর আমরা তো ছিলামই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি দেখেন আচ্ছা। ভেবে দেখেন। জি, এখন দেখেন আপনাদের গতকালকে আমরা যেটা করছিলাম সেটা হলো ক্রিয়েটেড এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন, কিভাবে আমরা একটা অটোমেটেড ইমেল ক্যাম্পেইন করব, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম গতকালকে। এটা কি সবাই কমপ্লিট করছেন? আপনারা একটু স্ক্রিন শেয়ার করে দেখাবেন আমাকে, এক দুইজন। আমার এটা করা হয়নি কমপ্লিট। আর আর অন্য যারা আছেন এরা? কালকে তো আমি মানে ইমেল অটোমেশন ইমেলটা কমপ্লিট করছিলাম। হ্যাঁ, এখন আমি এটা পাবো কোথায়? মানে আমি খুঁজতেছি, আমি যাই হোক পাইলাম না। ইমেল টেমপ্লেটসেও গেলাম, হুম। কোথাও তো দেখলাম না। এটা আপনার ওই ইসের মধ্যে নেই, ওই যে আপনার ইমেল টেমপ্লেট যেটা ক্রিয়েট করবেন কারো কোনো সমস্যা নেই? আমরা এত মানে এখন পর্যন্ত যে ক্লাসগুলো করছি, তার মানে পিছনের কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই। ভাই আমার একটা সমস্যা, ফেসবুক পেজে সাবস্ক্রাইব বাটনটাই খুঁজে পাচ্ছি না। অ্যাড হচ্ছে না নাকি? জি ভাইয়া, পাচ্ছি না কোথাও। মানে ফেসবুক পেজে পাচ্ছেন না ট্যাবটা? জি ভাইয়া। এটা তো আপনার এই মানে মেনু বারের নিচেই তো জমা হয়। আপনার আপনার ওই যে হয়তো আপডেট ভার্সন, ওইটা আপনি চেঞ্জ করে ক্লাসিক যে আমরা ইউজ করি ওইটাই চলে যান, তাহলে পাবেন। জি ভাইয়া। হ্যাঁ আমি তিনটা করছিলাম, একটা আছে আর দুইটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না, এই যে আপনাদের সেম প্রবলেম। আপনারা খুঁজে কেন পাবেন না যদি আপনারা ঠিক মতো সেভ করেন? একটু খেয়াল করেন, আমি দেখাই দিচ্ছি। সেভ যদি না করেন সেটা তো তাহলে করছি, সেভ করলে তো খুঁজে পাওয়ার কথা। একটা পাচ্ছি আর দুটো পাচ্ছি না। আচ্ছা একটু ওয়েট করেন, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা এখন আপনারা হলো টেমপ্লেট খুঁজে পাচ্ছেন না, তাই তো? আপনাদের সরাসরি এখানে এক একজনের তো এক এক রকম বললাম। ব্র্যান্ড আছে দেখবেন, ব্র্যান্ডেও সরি মানে আপনারা একটু ইয়ে করলাম, বাধা দিলাম। তো কথা হচ্ছে আমি তো যেটা দিয়ে মানে যেটাতে যে ইমেলটা দিয়ে আমি পাঠাই আমার অ্যাকাউন্ট মানে কোনো একটা ইস্যু তৈরি হলো, হ্যাঁ, আর সেই টেমপ্লেটটাও তো থাকার কথা, সেই টেমপ্লেটটাও তো নাই। আচ্ছা আমি দেখাচ্ছি, টেমপ্লেট সবগুলোই থাকবে। আপনি এই যে ক্যাম্পেইন, আচ্ছা সরি, এই ক্রিয়েট থেকে ইমেল টেমপ্লেট আসেন, ইমেল টেমপ্লেট এখানে আমরা আসি, দেখেন আছে কিনা। আপনাদের সরাসরি এখান থেকে ব্যাকে চলে যায়। আপনাদের যে আগের ভার্সন, যেটা আগের যেটা এখানে অডিয়েন্সের টেমপ্লেট ওয়েবসাইট ইমেল টেমপ্লেট, এটাই ধরেন এই একটা টেমপ্লেট। আপনারা এটা এডিট করছেন, এডিট করার পরে এই যে এখানে সেভ এন্ড এক্সিট, এটা কি করছেন?
জি ভাইয়া। সেভ জি এন্ড ভাইয়া করছি। সেভ এন্ড এক্সিট যদি আমি দেই, সেভ এন্ড এক্সিট যদি দেই, এখানে আপনি একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি এটাকে সেভ করেন DM30, এটাকে আমি সেভ করলাম। দেখেন এই যে DM13, আগের দিন করছি DM13, এই যে আমি তো এটা আমার তো নিউ, এখানে আমি এই যে কয়টা এডিট করছি আপনাদের দেখাইছি, DM16 থেকে দেখাইছি, যেটা যেটা নাম দিছি প্রত্যেকটাই আছে এখানে। তো আপনি যখন একটা টেমপ্লেট এডিট করবেন সেটা ওই নিচে সেভ এন্ড এক্সিটে ক্লিক করে একটা নাম দিয়ে সেভ করবেন, এটা তো অবশ্যই সেভ হবে, এখানে না সেভ হওয়ার তো কোনো কিছু দেখতেছেন। হয়তো আপনারা কোনো একটা কিছু মিসিং করছেন এর জন্য দেখাচ্ছে না, এই হলো একটা। আরেকটা দেখেন, হ্যাঁ ভাইয়া পাইছি এবার পাইছি আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দেখেন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে এসে যদি আমরা অল ক্যাম্পেইনে যাই, আমরা বা আপনি যতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সব ক্যাম্পেইন এখানে আছে। দেখেন এলইডিপি ক্যাম্পেইন, ওয়েলকাম ইমেল, আমি কয়টা ওয়েলকাম ইমেল করছি, একটা দুইটা তিনটা চারটা, আপনাদের গতকালকে 4 ব্যাচের 4টা ওয়েলকাম ইমেল আমি এডিট করছি, 4টাই এখানে সেভ আছে, আমার তো কোনোটা মিসিং হচ্ছে না। ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন থেকে সব ক্যাম্পেইন আপনি দেখতে পারবেন। আর ইমেল টেমপ্লেট আছে এখান থেকেও মনে হয় দেখা যাবে, ইমেল টেমপ্লেটে চলে আসে, এই যে এইখান থেকে সব ইমেল টেমপ্লেট, তার মানে ক্যাম্পেইন থেকে অল ক্যাম্পেইন আর ইমেল টেমপ্লেট যদি আসেন এখানে সব টেমপ্লেট আপনি দেখতে পাবেন। এই দুইটা জিনিস ভাই এটা জি আবার বলেন। ভাই এটা এখানে আছে, শুধু ফেসবুকে ওই বাটনটা পাচ্ছি না, নতুন ভার্সনে কিভাবে আনতে হবে? মানে মেইল চিম্পে কিভাবে করবেন নাকি ফেসবুকে পাচ্ছেন না, কোনটা? ফেসবুকে সাবস্ক্রাইব বাটনটা পাচ্ছি না। ফেসবুকে আগে আপনি কি মেইল চিম্পে অ্যাড করছেন? জি ভাই অ্যাড করছি। আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। জি তানভীর ভাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই। ভাই ফেসবুক টিক মার্ক দেওয়া আছে, অ্যাড দেওয়া। আপনি ফেসবুকে যান, আচ্ছা এটা একটু এডিট করেন দেখি, এখানেও দেখি কি করছেন। আবার এখানে এডিট করে দেন তো আরেকবার, ফেসবুক পেজটাকে সিলেক্ট করেন, ওইটা ইয়েস করে দেন। ডিফল্ট এটাই। হ্যাঁ এটাই ঠিক আছে, এখানে একটা নাম দেন। আচ্ছা এখন আপনি পেজে চলে যান। লোডিং নিচ্ছে তো। আপনার জি ভাই এটা মানে এই সিস্টেমটাকে আমি বলছিলাম যে ক্লাসিকে নেবেন, আপডেটে রাখবেন। এখানে যে কোন জায়গা থেকে যেন আগের ভার্সনে ফিরে যাওয়া যায়, হ্যাঁ ওই ভার্সনে গেলে ওটা সহজে খুঁজে পাবেন। এখানে একটু প্রবলেম করে, আপনি এটা ওই যে নোটিফিকেশনের যে ঘন্টাটা না, ওই ঘন্টার পাশে যে একটা ডাউন বার বাটন, ওই ডাউন বারে ক্লিক করেন। হ্যাঁ একটু ওটা করেন, ডান পাশে হাতের ডান, নোটিফিকেশন না, হাতের হাতের ডান পাশে উপরে। ডান পাশে উপরে ওই যে একটা ঘন্টা ছিল না, ঘন্টার পাশে, এটা এটার পাশেরটা, হ্যাঁ এখানে এখানে হলো ক্লাসিক থেকে ওই পুরোনো ভার্সনে যাওয়ার অপশন আছে, দেখেন আপনারটা আছে কিনা। আছে এখানে। কোনটায়?
এই যে সুইচ টু ক্লাসিক ফেসবুক, সুইচ টু ক্লাসিক ফেসবুক, সুইচ লগ আউটের উপরে সুইচ টু ক্লাসিক ফেসবুক এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। হয়ে গেছে কি? ওয়েট করেন একটু। আবার আবার ক্লিক করেন, এখানে আবার ক্লিক করেন। সুইচ টু ক্লাসিক ফেসবুকে ক্লিক করেন, আবার ক্লিক করেন এটাতে। ওই আইকনে ক্লিক করেন তো, বাম পাশের যে অ্যারো চিহ্নটা ওইটার উপরে স্কিপ করেন, এটাকে স্কিপ করে যান। এটা তো সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে না, স্কিপ করলে হবে, স্কিপ করলে হবে। স্কিপ করতে হবে? আচ্ছা স্কিপ করেন তো। এই তো হয়ে গেছে। যদি আমি এবার সাবমিট, আসছে। জি ভাই এখন আসছে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের আমি অডিয়েন্স অ্যাড করা দেখাইছি, কিভাবে অডিয়েন্স অ্যাড করতে হয়। মেল শেপে দেখাইছে ভাই। খেয়াল করেন, আমি বিষয়টা দেখাচ্ছি। আমি মানে আমরা তো এটা দেখছি যে অডিয়েন্সে কিভাবে সাবস্ক্রাইবার বা অডিয়েন্সে কিভাবে ইমেল অ্যাড করতে হয়, এটা দেখছি আমরা, ঠিক না? যেমন এই যে অডিয়েন্স, যদি আমরা অডিয়েন্স ড্যাশবোর্ডে যাই, আমাদের এটা হচ্ছে অডিয়েন্সের প্রোফাইল, ডিজিটাল মার্কেটার এস। এই যে এইটা অ্যাড করছি আমরা কখন, সবার শুরুতে না? আমার এই অডিয়েন্সে কতগুলো কন্টাক্ট আছে দেখেন, 10টা। আচ্ছা, এটা আমরা ভিউ করতে পারতেছি। এইরকম আরো অডিয়েন্স অ্যাড করা যায়, মানে আপনি চাইলেন যে আমি এখানে আরো অডিয়েন্স অ্যাড করব, এটা হয়তো দেখাইনি, দেখাইছি কি? ওইটা দেখানো হয়নি। জি, হয়তো আপনাদের অন্য কোনো ব্যাচে দেখাইছে আর কিছু একটা। সেটা হচ্ছে কি, দেখেন আমরা এখানে যখন অডিয়েন্স অ্যাড করি, এই যে অ্যাড এ সাবস্ক্রাইবার, এই অ্যাড এ সাবস্ক্রাইবারটা এই অডিয়েন্সে যোগ হচ্ছে, ঠিক না? আর আমরা যখন কোন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, যেমন 2টা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করছি, একটা হচ্ছে হলো ইমেল ক্যাম্পেইন আর একটা হচ্ছে অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। তাহলে এই 2টা ইমেল ক্যাম্পেইনে কিন্তু অডিয়েন্স সিলেক্ট করে দেওয়া যায় যে আমরা কোন অডিয়েন্সের জন্য এটা করতেছি। যদি আমরা এই অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিই, তাহলে এই অডিয়েন্সের যারা আছে, এই যে 10 জন আছে, এই 10 জন কি পাবে? ইমেল পাবে। আচ্ছা, এই হলো একটা বিষয়। এখন একাধিক অডিয়েন্স এখানে অ্যাড করা যায়। সাপোজ আপনি একটা অডিয়েন্সে 500 মেম্বার আছে, 500 ইমেল আছে, তাদেরকে এক ধরনের ইমেল দিবেন। আর একটা অডিয়েন্সে কি আপনি অন্য ধরনের ইমেল আছে, যেহেতু আমাদের ইমেল এক কোয়ালিটির ইমেল থাকবে, তো এদেরকে আমরা ট্যাগ অনুযায়ী একটা অডিয়েন্সের মধ্যে ট্যাগ দিয়ে আলাদা করতে পারি। আবার একই সাথে কি, এটা ছাড়াও আমরা আরেকটা অডিয়েন্স অ্যাড করতে পারি। কিন্তু আমরা যে ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, এই ফ্রিতে একটার বেশি অডিয়েন্স অ্যাড করা যায় না। এই যে একটা অডিয়েন্স ডিজিটাল মার্কেটার, এর বেশি অডিয়েন্স আর অ্যাড করা যায় না। তো যদি আপনি যখন প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন, তখন এইটার অডিয়েন্স অ্যাড করা যায়, একাধিক অডিয়েন্স। সেই ক্ষেত্রে ম্যানেজ অডিয়েন্স, এখান থেকে একদম নিচে ভিউ অডিয়েন্সে ক্লিক করলে এখানে আপনার মোট কতগুলো অডিয়েন্স ক্রিয়েট করা আছে দেখা যাবে। যেমন এখানে একটা অডিয়েন্স, আমার এই একটা অডিয়েন্সের মধ্যে 10টা কন্টাক্টস আছে, 10টা সাবস্ক্রাইবার, ওপেন ক্লিকস, এগুলো 0 এই অডিয়েন্সটাকে চাইলে আমি ডিলিট করে দিতে পারি। আবার এখানে নতুন অডিয়েন্স অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার এটা প্রিমিয়াম হয়, তাহলে এইখানে নিচে মাঝে হাতের ডান পাশে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এইখানে একটা অডিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন। এই অডিয়েন্সটা পূরণ করার সময় আপনার কিছু স্টেপ করতে হয়েছিল। এখানে নতুন করে যেই অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনার কি, আপনার এখানে ওই ওই কাজগুলো আবার করতে হবে।
জি আমি দিচ্ছি। আচ্ছা এই যে দিয়ে দিছে দেখেন। আর এই যে মাহমুদা আপু আপনি এখন আসলেন। তাহলে যেটা বললাম এমন হলে তো হবে না। ভাই আমার স্ক্রিন শেয়ারটা ছোট হয়ে গেছে। আচ্ছা আমি নতুন করে দিচ্ছি আবার। তো আমরা আমাদের ফ্রি অ্যাকাউন্টে একটার বেশি অডিয়েন্স অ্যাড করতে পারবো না, এটা হলো মূল কথা, যে আপনি একটার বেশি অডিয়েন্স অ্যাড করতে পারবেন না। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আরেকটা অডিয়েন্স অ্যাড করবেন। তো আরেকটা অডিয়েন্স অ্যাড করতে হইলে আমাকে আগে কি করতে হবে, এই অডিয়েন্সটা ডিলিট করে দিতে হবে। যদি আমি এই অডিয়েন্সটা ডিলিট করে দিই তাহলে কি নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। অডিয়েন্স সাবস্ক্রিপশন ক্যান্সেল ডিলিট কি বলতেছে ওরা, দিস অডিয়েন্স ক্যান বি ডিলিট ওয়াই audience digital marketer subscription reason used on an active or recently sent email. After sending an email we need to keep the audience for about 7 days in order to collect the initial stage for your campaign. আচ্ছা এটা আমরা ডিলিট করতে পারতেছি না কারণ আমরা গতকালকে যে কাজ করছি ইমেল ক্যাম্পেইন করছিলাম সেই ইমেলটা ওরা তো সেন্ড করছে, তো 7 দিন পর্যন্ত ওরা এটা রাখে। 7 দিনের আগে আমরা কি করতে পারবো না, ওই ইমেল ডিলিট মানে সেন্ডিং এর জন্য ওয়েটিং এ রাখে। তো যেহেতু ইমেল 7 দিন পর্যন্ত সেন্ড হবে বা 7 দিন পর্যন্ত থাকবে, এর জন্য এই 7 দিনের আগে এটা ডিলিট করা যাবে না। সো এটা দেখাইতে পারতেছি না, এটা ডিলিট করে এখান থেকে কি নতুন করে, আচ্ছা আমার অন্য আদার্স অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে দেখাই দিচ্ছি একটা, সেখান থেকে ডিলিট করতে পারবো। আপনারা মানে যদি বলেন আমি কি এখানে অডিয়েন্স অ্যাড করা দেখাবো কিভাবে করতে হয় নাকি আপনারা পারবেন, এটা হচ্ছে আগে যেভাবে আপনি কিছু স্টেপ করছিলেন এই অডিয়েন্সটা অ্যাড করার জন্য সেরকম। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এই অডিয়েন্সটা রাখবেন না, আপনি নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন, তাহলে এটাকে ডিলিট করে দিয়ে ওইখানে ক্রিয়েটের যে ফাংশনটা সেখানে ক্লিক করলে নিউ অডিয়েন্স অ্যাড করতে পারবেন। অথবা আপনি যখন প্রিমিয়াম ইউজ করবেন যদি করেন তাহলে আপনার অডিয়েন্স অ্যাড করার প্রয়োজন হবে। জি কেউ কিছু বলবেন? এটা তো পারার কথা আমার কাছে মনে হচ্ছে, পারার কথা। পারার কথা অবশ্যই, বাকি কিছু ক্রিটিক্যাল কাজ আছে, মানে আপনার ইমেল যেটা দিবেন সেটাকে আবার সাবস্ক্রিপশন করাইতে হবে, আবার ভেরিফাইড করাইতে হবে, এই ধরনের কিছু কাজ আছে। যাক এগুলো আমরা পরে দেখব, পরে যখন আমাদের প্রয়োজন হবে তখন দেখে নিব। তো মোটামুটি আপনাদের যে ফাইলটা আমি শেয়ার করছি সেখানের সবই শেষ, একটা কাজ বাকি, সেটা হলো সাইন আপ ফর্ম। তো সাইন আপ ফর্মটা আমি দেখাবো। এর আগে বলেন যে আপনাদের এই লাস্টের যে টপিক্সটা আমি একটু আগে আপনাদেরকে শেয়ার করছিলাম, লাস্টের এই টপিক্সটা বাদে আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা, এই শুরু থেকে শেষের একটা টপিক্স আমাদের বাকি আছে, এইটা বাদে আর কোনো টপিক্স আপনাদের সমস্যা আছে কিনা। সোহাগ ভাই মনে হয় এখানে, আচ্ছা সমস্যা নেই আমি দেখবেন পরে। শুধুমাত্র শেষ একটা সাইন আপ ফর্ম, এটা আমরা ফেসবুকে অ্যাড করা শিখছি, আমরা সাইন আপ ফর্ম ক্রিয়েট করা শিখবো মেল চিম্পে। ভাইয়া এই যে চেক ইমেল অ্যানালাইটিক্স হ্যাঁ অথবা রিপোর্টস, এটা যদি আরেকটু শর্টলি একটু বলতেন, এটা আমার মাথায় কাজ করতেছে না, এটা আসলে কোনটা? এইটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে। সোহাগ ভাই আপনি মনে হয় এখানে আপনার কার্সর রাখছেন সম্ভবত, মেবি বা এখানে আপনি একটা মার্ক করছেন,
সাইন আপ ফ্রম। ওখানে আমার কার্সরটা আছে তার জন্য দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা আমি দেখাই দিচ্ছি যে চেক ইমেল, যেটা চেক ইমেল, এটা হচ্ছে হলো আমরা যে ইমেলগুলো পাঠাচ্ছি। আপনি ক্যাম্পেইনে চলে আসেন, ক্যাম্পেইন থেকে অল ক্যাম্পেইন, এখানে আমরা দেখেন দুইটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, একটা হচ্ছে হলো ইমেল ক্যাম্পেইন আর একটা হচ্ছে হলো অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। তাহলে আমরা অটোমেটেড ইমেল ক্যাম্পেইনের মধ্যে দেখেন এই যে এখানে একজন ওপেন করছে, যদি এই যে যে অপশনটা এটার মধ্যে যে ভিউ রিপোর্ট, এই ভিউ রিপোর্টে যদি আমরা ক্লিক করি, দেখেন সাবস্ক্রাইবার্স হু হ্যাভ কমপ্লিটেড, মানে একজনকে সেন্ড করছে, একজন সাবস্ক্রাইবার এখানে আসছে, অ্যাড হয়েছে, মানে আমি যখন এই অটোমেটেড ইমেল ক্যাম্পেইনটা করছি তারপরে হচ্ছে মাত্র একজন কি হয়েছে এখানে সাবস্ক্রাইব করছে, ওই একজনকে ইমেল সেন্ড করছে, একজন সাবস্ক্রাইব হয়েছে, সাবস্ক্রাইবার্স হু হ্যাভ কমপ্লিটেড, আর এটা হচ্ছে হলো একটা ইমেল সেন্ড হয়েছে। এরপরে দেখেন ওপেন রেট, ওই একজনই কি করছে, ওপেন করছে। ধরেন এখানে 10 জন সাবস্ক্রাইব করছে, 10 জনকে সেন্ড করছে, ওপেন করছে 5 জন, তাহলে এখানে দেখাইতো 50% ওপেন রেট। ক্লিক রেট বলতে এখানে বোঝাইছে আমরা যদি আমাদের এই ইমেলটাতে কোনো লিঙ্ক করাইতাম, কোনো লিঙ্ক দিয়ে দিতাম, যেমন বলছিলাম যে আমরা চাইলে ইউটিউবের ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারি, কোনো একটা শপিং এর অ্যাড টু কার্ট করাইতে পারি, তো সেই লিঙ্কগুলোতে যদি কেউ ক্লিক করে তাহলে এখানে দেখাবে যে কতজন ক্লিক করলো, কি ক্লিক রেট, আর এখানেও দেখাবে কতজন ক্লিক করলো, ওপেন করলো, বাউন্স হচ্ছে কোনটা, মানে আপনার ইমেল ওপেন করলো না, ওপেন না করে সে কি করলো, ওটাকে কেটে দিল, বুঝতে পারছেন, মানে সে ইমেলটাকে ওপেন করলো না, তাহলে এটা হলো বাউন্সড। আর আনসাবস্ক্রাইব মানে এই সে সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করে দিল, এইটা। তাহলে টোটাল ওপেন্স, লাস্ট ওপেন, ফরওয়ার্ড, মানে সে ওপেন করার পরে যদি অন্য কাউকে ফরওয়ার্ড করে তাহলে সেটা দেখতে পারবেন। ক্লিক পার ইউনিক ওপেন্স, টোটাল ক্লিকস, মানে এগুলো তো বুঝতেছি না। এরপরে বলছে হলো অ্যাবিউজ রিপোর্টস, তারপরে মান্থলি পারফরমেন্স, এই যে যেই বিষয়গুলো আপনি দেখতে পারবেন এখান থেকে, এটাই হচ্ছে হলো ইমেল অ্যানালাইটিক অথবা রিপোর্ট, মানে আমরা যে ক্যাম্পেইনগুলো করতেছি সেই ক্যাম্পেইনের রিপোর্টগুলো আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের সাবস্ক্রাইবারদের রেসপন্স কেমন, তারা কি আমাদের ইমেলগুলো ওপেন করতেছে, তারা কয়জন আমাদের লিঙ্কে গেল, কয়জন ফরওয়ার্ড করলো, এই বিষয়গুলো, বা কয়জন বাউন্স রেট, মানে বাউন্স রেট বলতে বোঝাচ্ছে যে সে এসে মানে তার ইমেল গেছে কিন্তু সে কি করলো, সেটা ওপেন করলো না, এরকম ওপেন না করে ডিলিট করে দিল। আমরা এই ধরনের মেসেজ দেখবেন ওপেন না করে, যেমন আমিই করি, আমার সোশ্যাল ট্যাবে যে ইমেলগুলো আসে সেগুলো আমি ওপেন না করে কি করি, মার্ক করে সব ডিলিট করে দিই, তাহলে এটা হচ্ছে বাউন্স রেট হয়ে যায়, এটা তখন বাউন্স হয়ে যায়, মানে আমি ওপেন করলাম না কিন্তু ডিলিট করে দিলাম। এই যে যেই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে হলো আমাদের এই যে এইটা চেক ইমেল অ্যানালাইটিক অ্যান্ড রিপোর্টস। জি, বুঝতে পারছেন এবার ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আপনারা একটু খেয়াল করেন, একদম উপর থেকেই দেখেন আপনাদেরকে এই যে এইখান থেকে ইমেল মার্কেটিং থেকে একদম শেষ পর্যন্ত, কারণ এটা নিয়ে কিন্তু নেক্সট উইকে আমরা আর কোনো মানে আলোচনা করব না, হয়তো পরবর্তীতে যখন আমাদের কোর্স শেষের দিকে থাকবে তখন হয়তো যদি সময় থাকে আমরা এগুলো টুকটাক রিভিশন করবো আবার। এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না, যারা একদম শুরু থেকে ক্লাস করেন নাই এদের হয়তো একটু প্রবলেম হবে। একদম শুরুতে আমরা শিখছিলাম যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়, বা ইমেল মার্কেটিং কি, তারপরে ইমেল মার্কেটিং এর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, তারপরে হাউ ডু ইউ ডু ইমেল মার্কেটিং, আপনি কিভাবে ইমেল মার্কেটিং করবেন। তারপরে আমরা শিখছিলাম যে আমরা দুইভাবে ইমেল মার্কেটিং করতে পারি, একটা ফ্রি ইমেল মার্কেটিং আর একটা পেইড ইমেল মার্কেটিং। তারপরে ইমেল মার্কেটিং করার জন্য আমাদের কি লাগবে, ওয়েবসাইট লাগবে, সেই ওয়েবসাইট আমরা মেইলচিম্পে কাজ করতেছি এখন। আর এই রকম আরো দুইটা ওয়েবসাইটের নাম আমি এখানে দিচ্ছি, একটা হলো সেন্ডিনব্লু আর একটা হচ্ছে ড্রিপ। তাহলে এই যে যেই ওয়েবসাইট এই রিলেটেড এরকম আরো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো নট ফ্রি, সবগুলোই পেইড। ফ্রিতে আমরা কিছু ব্যবহার করতে পারি, যেমন মেইলচিম্প আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, 10,000 ইমেল পর্যন্ত আমরা সেন্ড করতে পারবো, এটা ফ্রি। এরপর দেখেন হোয়াট ইজ অ্যান ইমেল এক্সট্রাক্টর প্লাগইন। ইমেল এক্সট্রাক্টর প্লাগইন প্রথমে আমরা গুগল থেকে বাল্ক ইমেল কালেক্ট করছি, সেটা একটা এক্সট্রাক্টর দিয়ে, ইমেল এক্সট্রাক্টর। এই ধরনের আরও কিছু
এক্সট্রাক্টর আছে, ঠিক আছে? এই এক্সট্রাক্টর দিয়েও আমরা ইমেল কালেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে হলো হাউ টু কালেক্ট বাল্ক ইমেল ফ্রম গুগল থেকে আমরা কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করতে পারি। এর জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করছিলাম সেটাও আমি এখানে দিছি, একটা এক্সাম্পল এখানে অ্যাড করছি। তারপরে লিড জেনারেশন কি, হোয়াট ইজ লিড জেনারেশন, হাউ টু কালেক্ট লিড ফ্রম লিঙ্কডইন, লিড কালেক্টিং এক্সটেনশন scarp.io। এরপরে লিঙ্কডইন থেকে এই গুগলে আমরা যেটা দিয়ে সার্চ করব টার্গেটেড অডিয়েন্স, তারপরে আপনার প্রথমে linkedin.com, তারপরে টার্গেটেড অডিয়েন্স, তারপরে সিটি নেম, তারপরে পাবলিক প্রোফাইল। এই জিনিসটা এখানে অ্যাড করে দিতে পারেন আরেকটা। আচ্ছা, প্রথমে থাকবে linkedin.com, linkedin.com প্লাস টার্গেটেড অডিয়েন্স প্লাস সিটি নেম, এরপরে হচ্ছে হলো পাবলিক প্রোফাইল। এটা থাকবে না, এখানে আসবে পাবলিক প্রোফাইল। পাবলিক প্রোফাইল এখানে আমরা বলতে পারি এটা এক্সাম্পল। এই তো, যখন কাজ করবেন এখান থেকে যদি আপনাদের এগুলো মনে না থাকে এই সূত্রটা এখান থেকে দেখে নেবেন। এরপরে মেইলচিম্প, তো আমরা আজকে এই কাজটা শিখব, সাইন আপ ফ্রম। আমরা মেইলচিম্প থেকে কিভাবে সাইন আপ করব সেটা শিখব। আপনাদের 10 মিনিট টাইম দিচ্ছি, 10 মিনিট দেখেন। আমরা 10টা 10-এ সাইন আপ নিয়ে ক্লাস করব, সাইন আপ কিভাবে আমরা মেইলচিম্পে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করব। আর গতকালকে আপনাদের যে কাজ দিছিলাম এটাও কিন্তু আপনারা কেউ দেখান নাই। আপনাদের প্রত্যেকেই বলছিলাম যে আপনারা একটা গুগল ফর্ম ক্রিয়েট করবেন। আপনারা আমাকে এখন এই গুগল ফর্মটা সবাই দেখাবেন। আর আপনারা তো আমাকে লিংকও দিতে পারতেন, আমি সাইন আপ করে দিতাম আপনাদের ফর্মে। না আমি তো লিংক দিছি, হুমায়ুন কবির লিংক দিছি আপনার লিংক দিচ্ছি এই মেইলে। আপনারা এখন আমাকে লিংকটা দেন প্রত্যেকে, আমি দেখব কে কিভাবে ফর্মটা করলেন। বা যারা করেন নাই 10 মিনিট টাইম দিচ্ছি, করে নেন। 10 মিনিট বা 15 মিনিট, 10টা 10-15 পর্যন্ত করে নেন। আপনার ইমেল অ্যাড্রেসটা তো জানি না, ইমেল অ্যাড্রেসটা একটু দিলে ভালো হয়। ইমেল অ্যাড্রেস দিলেও হয়, আবার যদি আপনি যে ফর্মটা করতেছেন সেই ফর্মের লিংকটা এই চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা সবাই কি করব আপনার ওইটা পূরণ করে দেব। আমরা অন্য যারা আছে আপনি বাদে, আমি আমার ইমেল দিচ্ছি কিন্তু আপনি লিংক শেয়ার করেন। লিংক শেয়ার করলে আর ইমেল করতে হবে না, সহজে হয়ে যাবে। ইকরামুল হুসাইন ভাই, আপনি কি ফর্ম করছেন? জি না ভাই, করতে করিনি এখন। তাহলে ফর্মটা করে ফেলেন। ফর্ম তো আপনাদের বাসায় করতে বলছিলাম, ফর্ম তো 10-15 মিনিটে হয়ে যেত। নাসরিন আক্তার আবু, আপনি করছেন? আচ্ছা, এখন আর আপনাদের এটা করতে হবে না, আমি পরের কাজ দেখাচ্ছি কিভাবে আমরা একটা ফর্ম করবো মেইলচিম্প। আগে আমরা মেইলচিম্পটা শেষ করি, তারপরে গতকালটা যদি দেখানো যায় একবার দেখাই দেব। তাহলে আমরা গুগলে যেভাবে একটা ফর্ম ক্রিয়েট করলাম এরকম একটা ফর্ম আমরা মেইলচিম্পে করতে পারি। তাহলে মেইলচিম্পে শুধু এরকম না, মেইলচিম্পে আমরা কয়েক ধরনের ফর্ম করতে পারি, তার মধ্যে একটা আজকে আমরা শিখব। মেইলচিম্পে আসার পরে এই অডিয়েন্সে ক্লিক করলে দেখেন অডিয়েন্স, তারপরে সাইন আপ ফর্মস। তাহলে এই যে সাইন আপ ফর্মস আছে এটাতে আমরা ক্লিক করব।
আপনাদের অন্য কোথাও থাকতে পারে, ক্রিয়েটে দেখতে পারেন, ক্রিয়েটে আছে কিনা, যদি এখানে না পান, বা আদার্স যে জায়গাগুলো দেখতে পারেন সবগুলো। মোট কথা আপনি আসবেন হচ্ছে সাইন আপ ফর্মসে। স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া দেখা যাচ্ছে। মাহমুদ আবু শেয়ার করেছে। সাইন আপ ফর্মে আমরা ক্লিক করব। সাইন আপ ফর্মে ক্লিক করলে দেখেন এখানে একটা, দুইটা ফর্ম বিল্ডার। আপনাদের মাইক্রোফোন যদি কারো অন থাকে অফ করে দেন। ছোট দেখাচ্ছে, ছোট। হ্যাঁ, পিন করেন। পিন করে নেন, পিন করে নিলে হতো, অথবা আমি স্টপ করে দিচ্ছি, আবার দিচ্ছি। এখন খেয়াল করেন আমরা যে ফর্মে আসছি অডিয়েন্স থেকে সাইন আপ ফর্মস, এটাতে ক্লিক করলে এরকম একটা পেজে চলে আসবে। এই পেজে দেখেন ফর্ম বিল্ডার, আর যেটা বলছিলাম যে আমরা এমবেডেড অ্যান্ড পপ আপ ফর্ম, এই দুইটা হচ্ছে আমাদের লাগবে হলো ওয়েবসাইটে বা আদার্স জায়গাগুলোতে লাগবে। তো এই দুইটা মূলত ফর্ম হচ্ছে এই তিনটা, ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম, আর হলো সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম। এই দুইটা আমরা পরে শিখবো। আর এইটা আজকে দেখাবো যে এখান থেকে আমরা কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে পারি ফর্ম বিল্ডার থেকে। তো এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে নিচের দিকে যদি আমরা চলে আসি, দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে। এটাকে আমরা এডিট করা শিখবো, যে কিভাবে এটাকে এডিট করতে হয় এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। এইখানে ফর্মস অ্যান্ড রেসপন্স ইমেলস, এটা যদি ক্লিক করি এখানে অনেক ধরনের অপশন আছে। এত কিছু আমাদের দেখার বা জানার দরকার নেই এখন। শুধুমাত্র প্রথমটা সাইন আপ ফর্ম, এটা এখানে সিলেক্ট করা থাকবে। যদি কোনো কারণে আপনারা অন্যটা করে দেন তাহলে এই ক্ষেত্রে অন্যরকম হতে পারে। আপনারা এই প্রথমটাই রাখবেন সাইন আপ ফর্ম। আর অন্য যেগুলো আছে সাইন আপ ফর্ম উইথ অ্যালার্ট, রিক্যাপচা কনফিগারেশন, মানে সাইন আপ করার পরে রিক্যাপচা করতে হবে ইত্যাদি, এগুলো আমাদের জরুরি না। মানে শুধু জাস্ট নর্মাল একটা সাইন আপ ফর্ম, বরং ওগুলোতে দিলে আরও প্রবলেম হতে পারে, আমাদের সাবস্ক্রাইবার নাও পেতে পারি। কারণ সে তার ইমেল অ্যাড করবে, যদি বেশি ভেজাল থাকে, অ্যালার্টিং থাকবে, রিক্যাপচা থাকবে, এগুলো ঝামেলা করবে। তাহলে শুধুমাত্র সাইন আপ ফর্ম নেবেন, নিয়ে এই ফর্মটা আমরা এডিট করব। তো আগে আপনি দেখবেন যে আপনার এই ফর্মে কি কি লাগবে। ফর্মে এই নামটা শো করবে, যদি আমরা চাই যে এই নামটা শো করুক। জি ভাই, এখন আর এটা পরে পরে দেখবো, আপনি একটু ক্লাসে খেয়াল করেন যেটা নিচ্ছে। তাহলে যদি আপনি চিন্তা করেন যে আমি এই নামটুকু শো করবো, আমার অডিয়েন্স নাম, তাহলে এটা রাখতে পারেন। আর যদি চিন্তা করেন যে না, আমি আমার ফর্মে অডিয়েন্স নামটা রাখবো না, আপনি চাইলে এই নামটা এখান থেকে এডিট করে দিতে পারেন, অথবা আপনি এই নামটা না রাখলে রিমুভ করে দিতে পারেন, এডিট করতে পারেন। এডিট করলে এই নামটা এখান থেকে যে নাম দিতে চাচ্ছেন সেটা এডিট করবেন, অথবা এটাকে কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। অথবা ইউজ ইমেজ, গুগল ফর্মে আমরা দেখলাম যে কয়েকজন কি করছে, ইমেজ ইউজ করছে। তাহলে ইউজ ইমেজ, রিমুভ, এডিট, যেটা ইচ্ছা আপনি করবেন। যদি ইউজ ইমেজে যান তাহলে ইউজ ইমেজ, এখানে দেখেন আমাদের ইমেজ আনা ছিল, তাহলে আমরা এলইডিপির ইমেজ ব্যবহার করছি। এখানে একটা এলইডিপির ফর্ম যদি আমরা করতে চাই, তাহলে আমরা এলইডিপির একটা ইমেজ এখানে দিয়ে দিব, যে কোনো একটা এলইডিপির ইমেজ, ইংলিশে লেখা আছে এটা ধরেন আমরা দিয়ে দিলাম, ইনসার্ট করলাম। তাহলে আমাদের এখানে আসার পরে বলতেছে এডিট ইমেজ, হাইট, এটা তো আমরা ছোট করে করতে পারবো না, এটা টিক মার্ক করা থাকবে। যদি না করা থাকে এটাকে টিক মার্ক করে দেবেন। বলছে কিপ প্রপোর্শনস, মানে যেভাবে আছে সেভাবেই থাকবে। করে ওপেন ইন এ নিউ উইন্ডো, এই ইমেজে যদি কেউ ক্লিক করে আর এই ইমেজে একটা লিঙ্ক করাই দিলেন, লিঙ্ক টু ইউআরএল, তাহলে এলইডিপির লিঙ্কটা নিয়ে আসেন। আমরা এলইডিপির এই লিঙ্কটা এখানে করাই দিলাম। আর কেউ যখন এই ইমেজে ক্লিক করবে সে কি করবে, নতুন একটা পেজে চলে যাবে। সেভ অ্যান্ড ইনসার্ট ইমেজ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে ইমেজটা অ্যাড হলো। এই যে ফর্মের উপরে সবার আগে কি এই ইমেজটা দেখা যাবে। আচ্ছা, এরপরে যদি আপনি চান, প্রথমে যেটা দেখালাম এখানে নামও দিতে পারেন, ইমেজ
করে এই যে ইউজ টেক্সট, আবার এটাকে রিমুভও করে দিতে পারি, তাহলে এখানে কিছু থাকবে না। এই হলো একটা অপশন। তাহলে এটা আপনারা নাম দিয়ে করতে পারেন, উপরে ইমেজ দিয়ে করতে পারেন। যেহেতু আমরা এলইডিপি করতেছি, তাহলে এলইডিপি 2020 আমরা একটা ইমেজ দিয়েই করলাম, সমস্যা নেই। যার যেভাবে ইচ্ছা এটা এডিট করবেন। এখানে খেয়াল করেন ইমেল অ্যাড্রেস, আপনি এখানে কি কি রাখবেন, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা এই ফর্মটাকে বেশি বড় করব না, যদি বেশি বড় না করতে চাই প্রথম তিনটাই আমাদের জন্য ঠিক আছে, প্রথম তিনটাই রাখবো। আর এখানে বলছি অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে যদি আমরা অ্যাড্রেস রাখতে চাই রাখতে পারি, আর যদি অ্যাড্রেস না রাখতে চাই দরকার নেই। আমরা যেই ফর্মগুলো ওয়েবসাইটে বা এই যে ফর্মগুলো দেখেন, এই ফর্মগুলো কিন্তু আমরা মানে তার যে খুব বেশি উপকার হবে তা না। মানে সে আমাদের এখানে সাবস্ক্রাইব করবে কিসের জন্য, যে আমাদের আপডেট যেই পোস্টগুলো বা আপডেট যে ইনফরমেশনগুলো সেইগুলো পাওয়ার জন্য। সে কিন্তু আমাদের এখানে স্কুল কলেজে ভর্তি হতে আসে নাই, কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে আসে নাই, বা কোনো একটা কোর্স করবে এজন্য আসে নাই। যদি এজন্য হয় তাহলে আপনার কি এই অ্যাড্রেসগুলোর প্রয়োজন আছে। আর যদি মানে সে বাধ্য থাকে যে একটা ফর্ম তাকে পূরণ করতে হবে, তাহলে এই জিনিসগুলো অ্যাড করবেন। আর যদি মনে করেন যে না, এখানে তো সে চাইলেই মানে যদি একটু বেশি কাজ দেখে সে কি করবে, ফর্মটা পূরণ করবে না, ওই ক্ষেত্রে শুধুমাত্র এই তিনটা রাখবেন, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কিছু না। আর যদি আপনি অন্য কোনো কাজের জন্য এটা করে থাকেন, যেমন আপনার কোনো একটা কোচিং সেন্টার, স্কুল, বা কোনো এক জায়গায় ভর্তি টর্তি হবে, বা কোনো একটা কোর্স করবে, সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা রাখতে পারেন। এরপরে ফোন নাম্বার, এরপরে বার্থডে, এই তো। এগুলোর যেটাকে আপনি বাদ দিতে চান সেটার উপরে ক্লিক করলে দেখেন এই যে মাইনাস চিহ্ন আসতেছে। এই মাইনাসে যদি আমি ক্লিক করি, এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, এই অ্যাড্রেসের এই ফিল্ডটু, এই অ্যাড্রেসের এই ফিল্ডটা এখান থেকে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপনি এখানে ডিলিট লিখবেন, ডিলিট লিখে ডিলিট করে দিলেন, এটা চলে গেল। আপনি ধরেন এখানে বার্থডে এটা ডিলিট করে দিলেন, বার্থডে এটাও রাখবেন না, তাহলে এটাকে ডিলিট করে দিলেন, ডিএলইটি লিখে ডিলিট, তো এটা ডিলিট হয়ে গেল। এখন কি কি আছে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার। এখন ধরেন আপনি এখানে কিছু অ্যাড করতে চাচ্ছেন, দেখেন ফিল্ড সিটিং এটা, আর আপনি অ্যাড এ ফিল্ডে যদি আসেন, অ্যাড এ ফিল্ডে এসে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, টেক্সট, তাহলে এই যে টেক্সটের জন্য এগুলো টেক্সট, নাম্বার, রেডিও বাটন, তারপরে চেক বক্সেস, ড্রপ ডাউন, ডেট, বার্থডে, অ্যাড্রেস, জিপ কোড, ফোন, ওয়েবসাইট, ইমেজেস, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। মাত্র যেমন অ্যাড্রেসটা আমরা কি করছি, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে মানে বাদ দিয়ে দিছিলাম, সেই অ্যাড্রেসটা ক্লিক করলাম, দেখেন অ্যাড্রেসটা এখানে আবার চলে আসলো। তাহলে আপনি এখান থেকে ফিল্ড অ্যাড করতে পারবেন, এই অ্যাড এ ফিল্ডে গিয়ে অ্যাড করতে পারেন। বার্থডে দিছিলাম, বার্থডে ক্লিক করেন, দেখেন বার্থডে এখানে চলে আসলো। তাহলে এভাবে আপনি একটা ফিল্ড এখান থেকে বাদ দিতে পারবেন, একটা ফিল্ড এখানে আনতে পারবেন। এখানে কিন্তু আপনার নতুন করে লেখা লাগতেছে না, ওরা অলরেডি লিখে রাখছে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, এগুলো যদি আপনি এডিট করতে চান সেটাও করতে পারেন। সেটা কিভাবে আমি দেখাবো, যে সেটাকে আপনি কিভাবে করবেন, ইমেল অ্যাড্রেস এগুলোকে আপনি কি এডিট করা যায়। মোট কথা আপনি এখানে একটা ফিল্ড অ্যাড করতে পারবেন, আবার চাইলে সেই ফিল্ডটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যেমন এই অ্যাড্রেস যদি আমি রাখতে চাই, ওরা এখানে দিয়ে রাখছে কি দেখেন, ইউএসএ, কান্ট্রি, তারপরে স্টেট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন, সিটি, এগুলো ভিতরের এই লেখাগুলো চেঞ্জ করা যাবে। আর এইটা, আর এই যে সাবস্ক্রাইবার যে বাটন, এই বাটনের এই সাবস্ক্রাইব না লিখে যদি আপনি অন্য কিছু লিখতে চান তাও করতে পারবেন। মোট কথা আপনি আগে এই ফর্মটা মেক করবেন। আচ্ছা, তাহলে আমি এটা রাখবো না, অ্যাড্রেসটা আমার দরকার নেই, অ্যাড্রেসটা আমি বাদই দিয়ে দিচ্ছি। আমরা যে কাজ করব, এই কাজের জন্য আমাদের সিম্পল একটা ফর্ম লাগবে। হলো, আচ্ছা এই চারটা রাখতে পারি, যে তার ইমেল অ্যাড্রেস লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, কন্ট্যাক্ট নাম্বার লাগবে। অথবা কন্ট্যাক্ট নাম্বার না দিয়ে এখানে আমরা দিলাম হলো তার ন্যাশনাল আইডি নাম্বার, নিড নাম্বার, এনআইডি, নিড, যেহেতু সেখানে রেজিস্ট্রেশন করবে, রিড নাম্বার লাগতে পারে। তো আমরা এটাকে আমরা কি করলাম, নিড নাম্বার দিয়ে দিতে পারি। আচ্ছা এই পর্যন্ত রেখে এটা আপনার তৈরি হলো, মানে ফর্মটা তৈরি হলো। এখন দেখেন এটা হলো বিল্ড ইটের পরে এখানে আছে ডিজাইন ইট। তাহলে এই ডিজাইনে যদি ক্লিক করি, ডিজাইনে ক্লিক করলে আমরা কি করতে পারি, সেটা হলো এই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি,
এই বক্সটা হচ্ছে দেখেন, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, এটা চেঞ্জ করতে পারি। আর এই এক একটা বক্সে আমরা যখন মাউস নিতেছি এটা হচ্ছে কি একটু হলদে টাইপের, মানে হলুদ হলুদ বা যেটা বলেন, তাহলে এখানে 3টা কালার চেঞ্জ করা যায়, একটা পিছনের ব্যাকগ্রাউন্ড, একটা এইটা, আর একটা এই যে বক্সের। এর জন্য এই ডিজাইন ডিটা আসবেন, ডিজাইন ডিটা আসার পরে এখানে অপশন আসতেছে না কেন, আচ্ছা এই ডিজাইন দিতে এখানে আপনারা দেখবেন এখানে কালার, তারপরে এই ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জের কিছু অপশন আছে এই জায়গাটা, বাট এটা কোনো কারণে এখন এখানে শো করতেছে না। তাহলে এখান থেকে আপনি এটাকে ডিজাইন করতে পারবেন। ট্রান্সলেট ইটে যদি যান, ওই যে ভিতরের যে ফিল্ডগুলো ছিল আমি দেখাইছিলাম বিল্ড ইটের মধ্যে, এই যে ভিতরে এই সাবস্ক্রাইবের বাটন, মোট কথা এই ফিল্ডের ভিতরের যে লেখাগুলো সেটা চেঞ্জ করতে পারবেন। আর এই যে লেখাগুলো এখানে, সেই লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইমেল অ্যাড্রেস এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে ফোন নাম্বার যেটা বলছিলাম এটা ক্লিক করেন, এটা ক্লিক করে এই যে ফোন নাম্বার, ফিল্ড ট্যাগ এটাকে আপনি দিতে চাইছিলাম নিড নাম্বার, ধরেন আপনি চাচ্ছেন যেখানে নিড নাম্বার দিবেন, এনআইডি, নিড ন্যাশনাল আইডি নাম্বার, এটা দিতে পারেন। ফিল্ড ট্যাগ ফোন, এটা নিড দিয়ে দেন, এটা কোনো না নিড। এরপরে ফোন ফরম্যাট, এটা ফোন নাম্বারে ফরম্যাট, এই ক্ষেত্রে আপনি আলাদা একটা টেক্সট অ্যাড করে নিতে পারেন। রিকোয়ার ফিল্ড এটা এখানে দেখেন চলে আসবে, যদি এখানে সেভ দিই, সেভ ফিল্ড। আর যেটা এটা ফোন ছিল, আমরা এখানে নিডের জন্য আলাদা একটা ফিল্ড ক্রিয়েট করে নিই। আচ্ছা এটা মনে হয় সব বড়ই হবে, সব বড় হবে হয়তো। আচ্ছা, এটা থাকে, এটা আমাদের এডিট করার দরকার নেই, আমরা একটা টেক্সট অ্যাড করে দিই, আনটাইটেলড। এটাকে টেক্সট অ্যাড না করে আমরা অ্যাড এ ফিল্ড নাম্বার অ্যাড করি, নাম্বারে আমরা এটা এডিট করি, এডিট করে এখানে দেই হচ্ছে এনআইডি নাম্বার, নিড নাম্বার। আচ্ছা একটা ফোন রিসিভ করি, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে এগুলো লিখে এটাকে সেভ করে দিলে এই যেখানে নিড নাম্বার চলে আসলো, আর এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা এটা হলো। এরপরে যেটা বলতেছিলাম ডিজাইনটা এখানে আসতেছে না, আপনারা দেখবেন। আর ট্রান্সলেট ইটে গেলে আমাদের ফিল্ডের ভিতরে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যাড্রেসের ফিল্ড ছিল এই বিল্ডের ভিতরে, এখানে অ্যাড্রেস যদি আমরা নিয়ে আসি, দেখেন অ্যাড ফিল্ডের অ্যাড্রেস যদি এখানে আমরা আনি, এই অ্যাড্রেসের ভিতরের লেখা, এই যে বক্সের ভিতরে যে লেখাগুলো, এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনার ট্রান্সলেট ইট এখানে এসে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। যেটা এখানে আছে সেটা এখান থেকে চেঞ্জ করে দিলে ওইখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আর এই যে সাবস্ক্রাইব, যেটা যদি আমরা এখান থেকে এই বিল্ড ইটের এখানে সাবস্ক্রাইব, তাহলে আমরা দেবো রেজিস্ট্রেশন, আমরা তো সাবস্ক্রাইব করব না। তাহলে এর জন্য কি করতে হবে, এই ট্রান্সলেট ইটে আসবেন, এখানে এসে এই সাবস্ক্রাইবকে রেজিস্ট্রেশন করে দেন। তাহলে রেজিস্ট্রেশন করে দিলাম, রেজিস্ট্রেশন করে সেভ অ্যান্ড ট্রান্সলেট সেটিং করে দেন। আচ্ছা এটা সেভ হয়ে গেল। এখন আমরা ব্যাকে যাই, বিল্ড ইট, এখানে আসেন, দেখেন এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর আমাদের অ্যাড্রেসটা তো লাগবে না, অ্যাড্রেস যেহেতু লাগবে না এটাকে আপনি, আর যদি কেউ অ্যাড্রেস রাখতে চান রাখতে পারেন।
তাহলে আমাদের একটা ফর্ম হলো, ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটাকে আপনারা রিকোয়ার্ড ফিল্ড দিয়ে দিবেন, যে এটা পূরণ করতেই হবে। ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা রিকোয়ার্ড নিচ্ছে না, এটা রিকোয়ার্ড ফিল্ড, ইমেল রিকোয়ার্ড ফিল্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা এরপরে ফোন নাম্বার, ডিরেক্ট নাম্বার, এটা হলো। এটা সেভ করবেন। সেভ করার পরে দেখেন এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, সাইন আপ ফ্রম ইউআরএল। এইটাকে কপি করবেন, কপি করে নিউ একটা ট্যাবে এসে আমরা এটাকে দিয়ে এন্টার করি। দেখেন তাহলে এখানে দেখা যাচ্ছে মেইল ডট ইউআরএলটা খেয়াল করেন, এটা মেইল চিম থেকে আমাদেরকে একটা ইউআরএল দিচ্ছে ওরা। এটা হচ্ছে আমাদের ইমেজ, যেটা আমরা প্রথমে অ্যাড করছিলাম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিড নাম্বার, এগুলো দিয়ে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এখানে একটা ফর্ম হয়ে গেল। এই তো মেইল চিম দেখাচ্ছে, মেইল চিমটা এটা আমরা চাইলেও সরাইতে পারবো না। তাহলে এভাবে এখন এই লিঙ্কটাকে আপনি মার্কেটিং করতে পারেন। যে লিঙ্কটা আমাদের যেখানে ক্রিয়েট হলো, বা এইখান থেকে এই যে লিঙ্কটা আপনি পাচ্ছেন, এই লিঙ্কটাকে কপি করেন। এই লিঙ্কটাকে কপি করে আপনি কি করেন, মার্কেটিং করেন। যে আপনি একটা কোর্স ছাড়ছেন, অথবা এলএডিপির একটা কোর্স চলতেছে, যারা যারা এই কোর্সটা ফ্রিতে করতে চাচ্ছেন তারা এখানে রেজিস্ট্রেশন করুন। অথবা কোনো একটা প্রোগ্রাম, যেমন গুগল, মোট কথা একটা গুগল ফর্মকে আপনি যেভাবে মার্কেটিং করতে পারেন, একটা গুগল ফর্মের যে যত সুযোগ সুবিধা আছে, এই মেল চিম্পের এই ফর্মটা দিয়ে আপনি কি সেই কাজগুলো করতে পারবেন। আর এখানে যারা রেজিস্ট্রেশন করবে, এই যে আমি আপনাদেরকে লিঙ্ক দিলাম, এখানে 2-1 রেজিস্ট্রেশন করেন নাম দিয়ে, দেখবেন এইটা আমার জমা হবে কোথায়, আমার এই যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সে গিয়ে এই ইনফরমেশনগুলো জমা হবে। তাহলে আমরা এখান থেকে ইমেল কালেক্ট করতে পারবো। এই যে ফর্মটা ক্রিয়েট করা দেখলেন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটা আছে, সেটা হচ্ছে আমরা যখন এলইডিপি এর ফর্ম পূরণ করছিলাম, সেটা 2 কলাম রেখেছিল। কলাম কলাম করতে হবে কিভাবে? কিসের কলম আবার বলেন? ডাবল কলাম, মানে 2টা কলাম ছিল যখন আমরা এলইডিপি ফর্ম পূরণ করি, মানে একটা পেজে 2টা কলাম ছিল। ওইটা ছিল গুগল ফর্মে, তাই তো? ওটা কি গুগল ফর্মে ছিল তা তো জানি না, এলইডিপি ফর্ম যেটা আমরা পূরণ করছিলাম। হ্যাঁ, ওইটা গুগল ফর্ম ছিল। গুগল ফর্মের ওই ফাংশনগুলো এডিট করলে দেখতে পারবেন, এখানে কলাম করা যায়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এমনই থাকবে ভাই। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা এই একটা কলামই এই এরকমই। আপনি এখানে চাইলে ওই যে যেগুলো দেখাইলাম, যে আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আদার্স কিছু ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু ইমেল কালেক্ট করব, এর জন্য বলতেছি যে আমরা যদি বেশি ইনফরমেশন অ্যাড করে দিই, বেশি ফিল করে দিই, তাহলে এটা পূরণ করতে মানে যারা আসবে আমাদের ওয়েবসাইটের ভিজিটে, বা আমরা যেই উদ্দেশ্যে দিচ্ছি, তো অনেক সময় দেখা যাবে যে এতগুলো ফিল করতে হবে, দেখে পূরণ করলো না। তো এই কারণে এটাকে সিম্পল রাখবেন। এই প্রথম 3টা, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা ইমেল, ফার্স্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো 3টা ফিল্ড আপনি এখানে অ্যাড করে দেন। আর যেহেতু আমরা এখানে দিছি হলো এলইডিপি রেজিস্ট্রেশন, এর জন্য নিড নাম্বারটা লাগতে পারে, তাই আমি এখানে নিড নাম্বারটা অ্যাড করে দিছি, এই আর কি। তাছাড়া কিছু না। আর এখানে আপনি এই যে ইডিট, যেটা এই ডিজাইন ইট, আপনারা একটু দেখেন যে আপনাদের এই ডিজাইন ইটে ক্লিক করলে এখানে আসে কিনা। এটা আসে, হ্যাঁ এটা আমি জানি যে এটা আসে, করা যায়, কিন্তু আমার এখানে এটা কি প্রবলেম করলো, আসলো না কেন আমি জানি না। তো এটা দিয়ে কেউ একজন স্ক্রিন শেয়ার করে দেখান, এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায়। পিছনের এই যে এখন আসছে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন। তখন আসে নাই হয়তো কোনো কারণে, রিলোড দেওয়ার পরে আসছে। তো এই যে পিছনে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি, এটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে 3টা কালার, পেজ, বডি, ফর্মস, রিফারাল বেস, এগুলো আমরা চেঞ্জ করতে পারি এই কালারটা। তো প্রথমে যেটা পেজ কালার, এই যে এটা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমরা প্রবলেম, এইখানে ক্লিক করলে এটা আসবে। আচ্ছা এইখানে, তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন আপনি কোন ধরনের কালার চাচ্ছেন, এটাকে টানলে পরে এই পিছনের কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কালার ভালো লাগে সেই ধরনের একটা কালার এখানে অ্যাড করে দেবেন। অথবা আপনার যদি কোনো যেমন সোহাগ ভাই ভালো জানেন, ভালো পারেনও, এই যে কোডটা আছে, এই কোডটা আপনার যদি কোনো কালার কোড জানা থাকে, কোনো একটা কালার আপনার পছন্দ, যদি এরকম একটা কালার কোড জানা থাকে, সেই কোডটা আপনি এখানে এনে পেস্ট করে দিলেও হবে।
এটা মানে কালার কোডের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে পেস্ট করে কপি করে পেস্ট করে দেবো, এইগুলো হ্যাঁ সমাধান। কোড আছে, ওই কোডটা এনে দিলেও মানে আপনার পছন্দের কোনো কালারের কোড থাকলে সেটা এনে যদি এখানে দিয়ে দেন তাও হবে, এটা আর কি। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন, এটা গেল ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে এই বডিতে যদি আসি তাহলে এটা হচ্ছে আমার এই বডিটা দেখতে পাচ্ছেন, এই যে যতটুকু আমার লেখাগুলো এইটা হচ্ছে আমার বডি কালার, এটা পুরোটা হোয়াইট করা। এটাকে আপনি চাইলে হালকা গ্রিন দিতে পারেন, হালকা গ্রিন নিয়ে আসলাম, দেখেন আর একটু হালকা করে দিই, হালকা গ্রিনের একটা ভাব নিয়ে আসলাম। এটা গেল। এরপরে দেখেন এই ফ্রমের ফিল্ড, এই যে এটা, এই দেখেন এই যে এগুলা, তো এইটা দেখতে পারেন, এখানে দেখেন একটা কালার দেখা যাচ্ছে এই ইস্যুর উপরে, এটাকে এডিট করতে পারেন। একটা হলো ব্যাকগ্রাউন্ড আর একটা হলো টেক্সট, এখানে যেটা লিখবো সেটা ব্ল্যাক অথবা হোয়াইট, যেটাই টেক্সট। আর এটাকে আমরা চেঞ্জ করে একটু অন্যরকম করে দেখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখেন বর্ডারটা, বর্ডারটা চেঞ্জ হচ্ছে রেড। আচ্ছা, এটা মনে হয় রেজিস্ট্রেশনেরটা ব্যাকগ্রাউন্ড, এটা রেজিস্ট্রেশনের এই যে কালারটা, এইটা এটাকে গ্রিন করে নেওয়াই ভালো। এটা রাখলাম আমরা হচ্ছে গ্রিন। আর যেটার এর ভিতরে যে ফন্ট দেখতে পাচ্ছেন সেটা এই ফ্রমের রেজিস্ট্রেশনের, এটাকে আপনি চাইলে রেড করে দেন, দেখেন এখন গ্রিন, এর ভিতরে আপনার এগুলো মানে যে যেমন যেটা ভালো লাগে এভাবে করে করবেন। আর এর নিচে যেগুলো বাটন হভার্ড আছে, যেগুলো বাটনের যে হভার, এই যে হাত নিলে পরে যে ব্ল্যাক হচ্ছে, মানে আমার ছিল গ্রিনের পর রেজিস্ট্রেশন, সেখানে মাউস নিলে কি হচ্ছে একটা আরেকটা কালার চলে আসতেছে, এটাকে বলে হচ্ছে হলো হভার, বাটন হভার। এটা দেখেন ওরা যেটা দিচ্ছে সেটা, এটাকে আপনি যদি চেঞ্জ করে রেড দেন, গ্রিন আছে রেড হয়ে যাবে, আপনি মাউস নিলে কি হবে রেড হয়ে যাবে, দেখেন এখানে মাউস নিলে এটা রেড হয়ে যাবে, দেখেন গ্রিন আছে মাউস নিব রেড হয়ে যাবে। আর ওইটা ব্ল্যাক আছে, রেড এর পরে আমরা চাচ্ছি সেটা নীল হয়ে যাক, রেড হবে আর লেখাটা নীল হবে, সেই ক্ষেত্রে এই দেখেন মাউস নিব, এটা আপনার রেড উপরেরটা, এটা হলো বাটন হভার বলে, বাটনের কালারগুলো চেঞ্জ হবে। ফিল্ড লেভেল, মানে ওয়েবসাইটে হভার করলে ওই যে কালার চেঞ্জ হয়। হ্যাঁ এটা আপনার গ্রিন আছে, এটা করি। আপনি যখন রেজিস্ট্রেশনের জন্য মাউসটা নিয়ে ক্লিক করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে আর লেখাটা মানে যেটা আপনি দেন, এখানে আপনি ব্লু দিছি ব্লু হয়ে গেল। আর আগে যেভাবে আছে সেটা হচ্ছে কিভাবে সবুজের মধ্যে লাল। তো এগুলো আপনি, আমি তো জাস্ট সিম্পল দেখালাম যেগুলো আপনি এডিট করবেন, এডিট করে নিজের মতো করে করতে পারবেন। এটা তো আর এমন কাজ না যে আমি 5 মিনিটে করে দিয়ে দিলাম, আমাদের তো মনে করেন এই কাজগুলো হচ্ছে হলো মানে এক একটা অনেক দিনের জন্য আপনি করবেন, তো সেই ক্ষেত্রে একটার পিছনে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করলেন, 1-2 ঘন্টা সময় ব্যয় করে সুন্দর একটা ডিজাইন করে সেটাকে মার্কেটিং করলেন। এখন যদি এটাকে রিলোড দেন, দেখেন ওইখানে যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো এখানে শো করবে, বুঝছেন? ওখানে আমরা এই ফিল্ডটাকে গ্রিন, হালকা গ্রিন করছি, তো সেটা চেঞ্জ হয়েছে। এরপরে এই যে হভার করছি এটাও এখানে দেখা যাচ্ছে। তাহলে এগুলো আপনি প্রিভিউ এখানে কাজ করে এখানে দেখবেন যে কী কী পরিবর্তন হচ্ছে, এগুলো এটা করবেন নিজেদের মধ্যে এডিট করবেন। এই ফিল্ড টেক্সট, ফিল্ড লেভেল, লেভেল বলতে এই যে এইটা, হ্যাঁ এই যে মাউস যেটা মানে ই করে রাখছে মার্ক করছে, এটা হলো ফিল্ড লেভেল। আর এটার আপনি কি কি চেঞ্জ করতে পারেন দেখেন, ফিল্ড লেভেলে ডিজাইন ইট, এই ফিল্ড লেভেলে গেলে লাইন হাইট, এই লাইনের হাইট কতটুকু স্পেস 11:2, এটা বাড়ানো যাবে কমানো যাবে। ফন্ট ফ্যামিলি, এটাকে আপনি চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিতে পারেন, এটা দেন, এটা একটু লেখাটা একটু অন্যরকম আসবে, দেখেন এই দেখেন লেখাটা একটু এলো মানে ওই যে একটু আঁকা বাঁকার মতো। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে, ছোট বড় করা যাবে, ফন্ট সাইজ, টেক্সট কালার চেঞ্জ করা যাবে। ফিল্ড টেক্সট বলতে এই ভিতরে আমরা যেটা লিখবো, এই যেখানে এসে ভিতরে যেটা লিখবেন
সেই লেখাটা, এটা হলো ফিল টেক্সট, এটাও কি করা যাবে, ডিজাইন করা যাবে। এরপরে রিকোয়ার্ড, মানে যেটা আমাদের দিতে হবে বাধ্যতামূলক, সেটার টেক্সট কালার যেটা আপনি রিকোয়ার্ড দিচ্ছেন, যেমন এখানে নিড নাম্বার আমরা রিকোয়ার্ড করছি, এগুলো পূরণ করতে হবে। আপনি নতুন করে যেটা অ্যাড করবেন সেটার ক্ষেত্রে রিকোয়ার্ড ফিল করা যায়, এটার কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো করেন আপনি, মানে যেটা যেভাবে প্রয়োজন হয়। ইরোর্সের টেক্সট কালার, ফন্ট উইথ এগুলো চেঞ্জ করা যায়, হেল্প টেক্সটের কালার চেঞ্জ করা যায়। এই ডিজাইন থেকেই যতগুলো দেখলেন, পেজ, বডি, ফর্মস, রিফারাল বেস, এটা কি দেখেন, এই যে এটা আমরা নিচে ফর্মের নিচে যেটা দেখছিলাম, তো এটা আমরা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করা যাবে সিলেক্ট সাইন আপ ফ্রম পেজ, ওরা দুইটা, এই দুইটার একটা আপনি দিতে পারবেন। কিন্তু যদি আপনি মানে প্রিমিয়াম হন, ওই ক্ষেত্রে আপনি আপনাদের বেস দিতে পারবেন, কিন্তু এই ফ্রি ভার্সনে ওদের এই দুইটার একটা ইউজ করা যাবে। এই দেখেন এখানে চেঞ্জেস, এই তো মোট কথা একটা লোগো এখানে অ্যাড করতে পারবেন, আর তেমন কিছু নাই। এই তো এখানে আছে ব্যাকগ্রাউন্ড, হেডার, আর আছে হলো কি আউটার, আর হেডারটা হচ্ছে হেডারে যে উপরে যেটা ফন্ট সাইজ, হেডারে আপনি এখানে তো ইমেজ আমরা ব্যবহার করছি, যদি এখানে আমরা কোনো কিছু লিখতাম সেই ক্ষেত্রে ফন্ট সাইজ, লাইন হাইট, মার্জিন বটম, মার্জিন টপ, উপরে নিচে মার্জিন, আর হচ্ছে হলো ফন্ট আর লাইন হাইট, এগুলা পারবেন সহজেই যদি এইটা করতে পারেন। সেম এইটা যদি সঠিকভাবে এডিট করে কি করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, লিঙ্ক কপি করে সেটা মার্কেটিং করবেন। আর সেম একই কাজ, অডিয়েন্স থেকে সাইন আপ ফ্রম, তো আমাদের ওইটা ক্রিয়েট হইলো, ধরেন দেখেন এইখানে বাকি দুইটা ইমবেডেড ফ্রম আর হলো সাবস্ক্রাইবার পপ আপ, এটা হচ্ছে হলো HTML কোড জেনারেট করা যায়। এই একইভাবে একটা ফর্ম বিল্ড করতে হবে, আমরা মাত্র একটা ফর্ম বিল্ড যেভাবে দেখলাম, এখানেও সিলেক্ট করলে, এই দুইটা সিলেক্ট করলে ফর্ম বিল্ড করা যায়। আর এই ফর্ম বিল্ড করার পরে জেনারেট HTML কোড অ্যান্ড ইমবেড ইন ইউর সাইট অর ব্লগ টু কালেক্ট সাইন আপস, ডিজাইন এ পপ আপ সাইন আপ ফ্রম দ্যাট ক্যান বি ইমবেডেড অন এনি সাইট। তাইলে এইটা আর এইটা দুইটা থেকে আমরা একটা HTML কোড পাবো, এই এরকম একটা ফর্ম বিল্ড করার পর একটা HTML কোড পাবো, ওই কোডটা আমরা আমাদের ব্লগ সাইটে অথবা আমাদের আদার্স যে সাইটগুলো সেখানে নিয়ে সেটিং করলে পরে সেম একইভাবে এই এরকম একটা সাইন আপ ফর্ম অ্যাড হবে। তো এই দুইটা কাজ আমরা পরে দেখব। বাকি ইমেল মার্কেটিংয়ের, এই মেইলচিম্পের মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখানো শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, কেউ কিছু বলবেন? না ভাই, এখানে কিছু বলার নাই, আসলে কাজ করতে গেলে হয়তো প্রবলেম বের হবে, তখন জিজ্ঞাসা করা যাবে। করেন এটা কন্টিনিউ, ডিটেইলে কাজ করতে গেলে তখন আসলে প্রবলেমগুলো বের হবে আস্তে আস্তে। আজকে আর কালকে আপনি এটা কন্টিনিউ করেন, শনিবার দিন দরকার হলে ফার্স্ট 1 ঘন্টা এটা নিয়ে প্রবলেম যদি থাকে, আর তারপরে আমরা ক্লাস করলাম। এই বৃহস্পতিবারে তো মনে হয় কারেকশন ক্লাস, তাই না ভাইয়া? জি, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার না? ও আচ্ছা আচ্ছা, আজকে তো কারেকশন ক্লাস চলতেছে। হ্যাঁ, আপনারা কন্টিনিউ, এত সংক্ষিপ্ত কাজ দেওয়া হয়, আপনারা যদি সেটি না করেন তাহলে হবে না। আপনি আজকে আর কালকে মিলিয়ে সবগুলো কাজ করবেন একদম শুরু থেকে। যেমন আমি যেই ফাইলটা আপনাকে শেয়ার করলাম, আপনি এখন এই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আপনি এটাকে বাংলায় সুন্দর করে আপনি নিজে যা যা জানেন লিখলেন, আপনি গুগলে সার্চ করলেন, গুগলে সার্চ করলে দেখবেন বাংলায় অনেক ধরনের আর্টিকেল পাবেন, ইংলিশে আর্টিকেল পাবেন, তবে চেষ্টা করবেন অবশ্যই ইংলিশের আর্টিকেলগুলো নোট করার জন্য। এখন এটা কেন দেখেন, আপনি যখন মার্কেট প্লেসে যদি কাজ করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এভরিথিং সব কিছুই থাকবে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আপনার কিন্তু বাংলায় থাকবে না। তো সেই ক্ষেত্রে চেষ্টা করেন সব কিছু ইংলিশে নোট করার, ইংলিশে নোট করলে সেটা আপনার জন্যই লাভজনক হবে। তো এগুলো নোট করবেন, ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, অনেকগুলো পয়েন্ট আকারে দেখবেন ইম্পর্টেন্স আপনি খুঁজে পাবেন, নোট করবেন, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। ওইখানে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলোই আপনি জানেন, নিজের মতো করে লেখেন, নিজের মতো করে নোট করেন, যাতে পরবর্তীতে
1 মাস পরে যখন আবার এটা রিভিশন দেওয়া হয়, আপনি এই নোটটা দেখলে যেন সবকিছু বুঝতে পারেন। আর এই মেইল চিম যদি আজকে শেষ করি, ধরেন আমরা আগামী সপ্তাহে নেক্সট একটা ক্লাস শুরু করব, তো এরপর আবার আরেকটা শুরু করব। মেইল চিম্পে কিন্তু আমরা পরবর্তীতে তেমন আর আসবো না, বাট ক্যানভাতে কিন্তু আমরা কন্টিনিউ কাজ করব। তাহলে এই যে টপিকসগুলো মানে একটা একটা শেষ হয়ে যাবে, এই টপিকসগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে মানে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। যখনই সময় পাবেন, 2 ঘন্টা ক্লাস, আরও তো অনেক সময় থাকে, অ্যাটলিস্ট আরও 2 ঘন্টা তো আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আরও 2 ঘন্টা বাসায় প্র্যাকটিস করলেই যথেষ্ট আমরা যে কাজগুলো করাচ্ছি এখানে। ঠিক আছে, আমি দিয়ে দেবো ভাই। 128 না 28 নাম্বার। ভাই গুগল ফর্মে কি ওরকম উপরে একটা পিকচার দেওয়া যাবে? হ্যাঁ, গুগলও আপনি অ্যাড করতে পারবেন। আর মাহমুদ আক্তার আপু, গুগল ফর্মটা আপনি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি। আমরা এই যে পিকচারটা কিভাবে অ্যাড করব একটু দেখাই দিন একসাথে ছোট করে। আপনি মেল চিম থেকে কিভাবে ফর্ম করবেন সেটা তো দেখলেনই, আর ওই ফর্মটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। এই যে এরকম ফর্ম পূরণ করবে, সেটা আপনার মেল চিমের অ্যাকাউন্টে ইমেলটা জমা হবে। আর গুগলেরটা করার জন্য আপনি এখান থেকে ড্রাইভে আসবেন, ড্রাইভ থেকে নিউয়ে আসবেন, নিউ থেকে মোর, আচ্ছা গুগল ডক্সে চলে গেছি, নিউ থেকে এই নিচে মোরে আসবেন, মোর থেকে গুগল ফর্মস। এখানে আসলেও এই যে ফর্মের একটা ফিল্ড চলে আসলো, এটাকে ক্রিয়েট করবেন নিজের মতো করে। আচ্ছা এখানে ঠিক না, এখানে আপনি উপরে একটা ইমেজ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে, এখানে কি লেখা, ইম্পোর্ট কোয়েশ্চেন, এই দেখেন অ্যাড ইমেজ, দেখতে পাচ্ছেন? তানভীর ভাই, এই যে এখানে আপনি এটা ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসবেন এখান থেকে, যে আপলোড আছে, ব্রাউজ দিলে কম্পিউটার থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, যে কোনো একটা ইমেজ। ইমেজ আপাতত আমার মনে হয় এরকম ডাউনলোড করা কোনো ইমেজ নাই। ইমেজ এনে আপনি কি করবেন, সেটাকে এই যে এইটুকে চলে আসবে, এটার ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ইমেজ অ্যাড হয়ে যাবে। এখানে একটা নাম দিবেন, এই জায়গা সেম, এই নামটা এখানে সেভ হবে। আর এখান থেকে আপনি আপনার ফর্মের জন্য কোয়েশ্চেন করা শুরু করবেন। আর এটাকে আগে কপি করে নেবেন, ডুপ্লিকেট করে নেবেন। এখানে ক্লিক করলে নিচে যে ডুপ্লিকেট হয়ে গেল আরেকটা, আবার ক্লিক করবেন, আরেকটা ফিল্ড এখানে তৈরি হলো। যেরকম 1টা 2টা 3টা আপনার যে কটা লাগবে সে কটা দরকার আগে করে নিলাম। এরপর এখান থেকে শুরু করলেন। দেখেন আপনার প্রথমে লাগবে ইমেল, তাহলে ইমেল লিখলেন, ইমেল লিখলেন, বাস এটাকে ইনেবল করে দেন, তাহলে যে ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে গেলো। এটাকে আপনি দেন ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, এরকম করে এক একটা করে অ্যাড করেন। আর এটা অ্যাড করার জন্য এই অ্যান্সারের জন্য এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে চুজ করবেন যে অ্যান্সারটা সে কীভাবে দেবে, কোনো ফাইল আপলোড করবে নাকি শর্ট অ্যান্সার দিবে, প্যারাগ্রাফ অ্যান্সার করবে। প্যারাগ্রাফ বলতে আর কি বিস্তারিত অ্যান্সার, মাল্টিপল চয়েস অ্যাড করতে পারবেন, এগুলো ড্রপ ডাউন করতে পারবেন, এগুলো এখান থেকে অ্যাড করবেন। এই তো, এটা করার পরে আপনি এখান থেকে ভিউতে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার ফর্মটা কেমন হচ্ছে। আবার এটা থেকে সেন্ডে যদি চলে যান, তাহলে সেন্ডে গেলে ইমেল করে দিতে পারবেন। আর এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে যেমন আপনি ক্লাসে দেখলেন যে ওনারা আপনাদেরকে এই লিঙ্কটা দিচ্ছিল, এই লিঙ্কটা দিবেন। এই লিঙ্কে ক্লিক করলে আমরা যে ফর্মটা ওই যে এখানে তৈরি করলাম সেই ফর্মটা যে দেখা যাচ্ছে। এরপরে যখন এই ফর্মটা পূরণ করা হবে, এই ফর্মটা যখন পূরণ হয়ে সাবমিট করবে, তখন এটা আমাদের এই গুগল ড্রাইভে এসে জমা হবে। এই যে মাত্র যেটা এই যে এখানে এসে জমা হবে, এবং এটা থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো। এবং আপনি যখন এই ফর্মটা ফিল করবেন, তখন দেখা যাবে যে আপনি একটা ইমেল দিয়ে পূরণ করতেছেন, ওই ইমেলটা আমাদের কালেকশনে চলে আসবে। এই আর কি। যেমন দেখেন আপনাদের এখন যে হাজিরাটা আমরা নিব, এই হাজিরার এক্সেল শিট, এটা কিন্তু আপনারাই কিন্তু পূরণ করছেন। এই যে স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নং, এই রেজিস্ট্রেশন নং কিন্তু আপনিই দিচ্ছেন, বা এই রেজিস্ট্রেশন নংটা আপনাদের অটো হয়েছে। কোর্স নাম, ব্যাচ, এই যে ফোন নাম্বার আপনারা দিচ্ছেন আপনাদেরটা, ডেট অফ বার্থ আপনারা পূরণ করছিলেন, বার্থ নিড অথবা বার্থ সার্টিফিকেট এটা আপনারা দিছিলেন, তারপরে এডুকেশন এটা আপনারা পূরণ করছিলেন, হায়ার সেকেন্ডারি। তো এই যে আপনারা যেগুলো পূরণ করছেন সেই ফিল্ডগুলা, এইটা, তারপরে এইটা, এগুলো কিন্তু আপনাদের এখান থেকে নিয়ে নেওয়া হবে।
আচ্ছা, আপনাদের জন্য আমি আপনাদের হাজিরার জন্য আলাদা একটা শিট করতে হবে, এখানে জায়গা কমে যাচ্ছে। আজকের মতো দিয়ে দিই, 11 নম্বর আজকে ক্লাস আমাদের। আচ্ছা, বিপ্লব ভাই আছেন? জি ভাই আছি। নিশান মির্ধা, মাহমুদ আক্তার, আপনি গতকালকে ছিলেন না। আচ্ছা, এবার নিশান মির্ধা, মাহফুজুর রহমান ভাই, নাসরিন আক্তার আপনি ছিলেন, বাট ইকরামুল হোসেন। জি, আবার বলেন। কালকে ক্লাসটা সহ 2টা ক্লাস মিস করছি, মানে প্রথম দিকে একটা ক্লাস মিস করছি আর কালকে করছি, মাঝে যে আরেকটা বাদ আছে। কোনটা দিব বলেন, এটা দিব না এটা দিব? এটা দেন, এটা আমি করিনি, করছি এটা আগেরটা আমি করিনি, পরেরটা করেছি। হ্যাঁ, এটা করছি। ঠিক আছে, আচ্ছা। টিটু মন্ডল তো নাই, রবিউল ইসলাম ভাই নাই, তানভীর হোসেন ভাই আছেন, চন্দন দাস ভাই আছেন, জুবায়ের হাসান ভাই গতকালকে ছিলেন? জি ভাই গতকালকে ছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে কারেন্ট চলে গেছিল, তাই নিতে পারিনি। সাইম মাহমুদ ভাই আছেন? জি ভাই আছি। ভাই আমার প্রেজেন্ট মিস দেখা যাচ্ছে কয়েকটা। মিলটন ভাই নেই, কোন তো রোল নাম্বারটা বলেন? ভাই 26। একটা দুইটা 2 3, আপনি কি রেগুলার ক্লাস করছেন নাকি? ভাই আমি তো রেগুলার ক্লাস করছি সবগুলা। যে দুইটা নাই কেন বলেন, আমি দেইনি? এই জন্য ভাই আমি তো সবগুলা ক্লাস করছি, আমার এখন কোনো ক্লাস মিস নাই। সবারটা হয়েছে? আপনারও দিচ্ছেন? জি, সব দিয়ে দিছি। ভাই আমার ফাইলটা পাইনি ভাই। জি, যে ড্রাইভের যে ফাইলটা দিয়েছিলেন ওটা আমি পাইনি। পার তো কথা। হ্যাঁ, আমি পরে সেন্ড করছিলাম তো এই জন্য আর কি। না, আমার তখন যে ল্যাপটপে ঢুকেছিলাম না, ফোনে ছিলাম তো, ল্যাপটপে একটু সমস্যা হয়েছিল, পরে ঢুকছে আর কি। জি ভাই, এবার চেক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিতে পারেন এখন। 13তম ব্যাচ যারা আছেন, মাহফুজুর রহমান ভাই আপনারটা দিয়ে দিছি।